আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। বন্ধুরা, আপনি কি জানেন মৃত্যুর পর কয়েক সেকেন্ডের জন্য মস্তিষ্ক এখনও সচেতন থাকতে পারে? আর সেই সময়ে রূহ কি দেখে? যে মুহূর্তে রূহ শরীর ছাড়ে সেই মুহূর্তেই কি শুরু হয় বারজাখ, নাকি তার আগেই আত্মা এমন কিছু দেখে যা জীবিত মানুষ কল্পনাও করতে পারে না? মৃত্যুর সময় কেন কারো মুখে প্রশান্তি আবার কারো মুখে ভয়? আপনি যদি এই মুহূর্তেই মারা যান, আপনার রুহের সাথে প্রথম কি ঘটবে? বন্ধুরা, QQILM আজ আপনাদের জন্য নিয়ে এসেছে মস্তিষ্ক ও আত্মা ইসলামের আলোয় চিন্তার দুনিয়া অধ্যায় 4 ক পার্ট 4A। বিষয়: মৃত্যু, বারজাখ ও মস্তিষ্কের শেষ মুহূর্ত, রূহ বের হওয়ার সময় কি ঘটে। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, তারপর তোমাদের আমার কাছেই ফিরিয়ে আনা হবে। সূরা আনকাবুত 57। আরেক আয়াতে, আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফি মানামিহা ফায়ুমসিকুল লাতী ক্বাদা আলাইহাল মাউত ওয়া ইউরসিলুল উখরা ইলা আজালিম মুসাম্মান। আল্লাহ মৃত্যুর সময় প্রাণসমূহ কবজ করেন এবং যারা মরেনি তাদের ঘুমের সময় যার উপর মৃত্যু লিখে দেওয়া হয়েছে তাকে তিনি ধরে রাখেন আর অন্যটিকে এক নির্দিষ্ট সময় পর্যন্ত ছেড়ে দেন। সূরা জুমার 42। আজকের নিউরোসায়েন্স মৃত্যুর শেষ মুহূর্তে মস্তিষ্কে কি ঘটে তা বিস্তারিতভাবে বর্ণনা করেছে। আর ইসলাম 1400 বছর আগেই সেই বর্ণনা দিয়েছে। রূহ বের হওয়া, বারজাখের শুরু, মুনকার নাকিরের প্রশ্ন। প্রিয় দর্শক মণ্ডলী, চলো আলোচনার গভীরে প্রবেশ করা যাক। রূহ বের হওয়ার সময় কি ঘটে? চোখ বন্ধ করো। এক মুহূর্তের জন্য সব শব্দ থামাও। ভাবো, এই নিঃশ্বাসটা যদি শেষ নিঃশ্বাস হয় তাহলে কি হবে? এই প্রশ্ন মানুষ এড়িয়ে চলে, কারণ মৃত্যু ভাবতে ভয় লাগে। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, মৃত্যু প্রতিদিন আমাদের আরো কাছে আসে। আজ না হয় কাল, কাল না হয় পরশু। প্রশ্ন শুধু একটাই, মৃত্যুর মুহূর্তে আসলে কি ঘটে? যখন একজন মানুষ শেষ শ্বাস নিচ্ছে, তার শরীর বিছানায় পড়ে আছে, চারপাশে মানুষ দাঁড়িয়ে, কিন্তু ভেতরে তখন আরেকটা জগৎ খুলে যাচ্ছে। একটা জগৎ যেটা এই চোখে দেখা যায় না। একটা জগৎ যেটার নাম বারজাখ। বিজ্ঞান বলে, মৃত্যুর ঠিক আগে মস্তিষ্কের কিছু অংশ হঠাৎ অতিরিক্ত সক্রিয় হয়ে ওঠে। হঠাৎ করে স্মৃতি ভেসে আসে, পুরনো মুখ, পুরনো ঘটনা, ভুলে যাওয়া কণ্ঠস্বর। এটাকে বিজ্ঞান বলে লাইফ রিভিউ ফেনোমেনন। কিন্তু ইসলাম বলে এটা শুধু স্মৃতি না, এটা হিসাবের প্রথম ইশারা। এই সময় মানুষের মস্তিষ্কের ফ্রন্টাল লোব দুর্বল হতে থাকে। যুক্তি, হিসাব, অভিনয় সব ধীরে ধীরে ভেঙে পড়ে। মানুষ আর মিথ্যা ধরে রাখতে পারে না, মানুষ আর ভান করতে পারে না। এই সময় মানুষ যেমন ছিল তেমনই বেরিয়ে আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর সময় মানুষ যা বেশি করত সেটাই তার জিহ্বায় আসে। এই কথাটা খুব ভয়ঙ্কর, আবার খুব ন্যায়সঙ্গত। যে সারা জীবন আল্লাহকে স্মরণ করেছে, শেষ মুহূর্তে তার মুখে আল্লাহর নাম আসে। আর যে সারা জীবন দুনিয়ায় ডুবেছিল, শেষ মুহূর্তে তার মুখেও দুনিয়ায় আসে। এখন শোনো মন দিয়ে, মৃত্যুর মুহূর্তে শুধু শরীর মরে না, মস্তিষ্ক ধীরে ধীরে নীরব হয়, কিন্তু রূহ তখন জেগে ওঠে। কুরআন বলে, তারা জিজ্ঞেস করে, রূহ কি? বলো, রূহ আমার রবের আদেশ। রূহ কোনো শক্তি না, রূহ কোনো ভাবনা না, রূহ হলো তুমি নিজে। এই শরীর না, এই মস্তিষ্কও না। যখন মৃত্যু আসে, ফেরেশতারা আসে। ভালো মানুষের জন্য তারা আসে আলো নিয়ে, সুগন্ধ নিয়ে, শান্তির বার্তা নিয়ে। খারাপ মানুষের জন্য তারা আসে কঠোরভাবে, ভীতিকর রূপে। এটা কোনো রূপক না, এটা গায়েবের বাস্তবতা।
এই সময় মানুষ এমন কিছু দেখে যা জীবিত মানুষ দেখে না। কেউ হাসে, কেউ কাঁদে, কেউ হাত বাড়ায়। বিজ্ঞান বলে হলুসিনেশন, ইসলাম বলে পর্দা সরে গেছে। এটাই সেই মুহূর্ত যখন দুনিয়া শেষ আর আখিরাত শুরু, কিন্তু কেয়ামত নয়। এর মাঝখানে যে জগৎ, সেটাই বারজাক। বারজাক মানে বাধা, দুই জগতের মাঝখানের পর্দা। এই দুনিয়া আর আখিরাতের মাঝে একটা অপেক্ষার জগৎ। এখানে সময় নেই যেমন আমরা বুঝি। একদিন হতে পারে 1000 বছরের মতো, 1000 বছর হতে পারে এক মুহূর্ত। মৃত্যুর সাথে সাথেই মানুষের কবরের জীবন শুরু হয়, প্রশ্ন শুরু হয়, সত্য লুকানোর সুযোগ শেষ হয়। সেখানে মস্তিষ্ক কাজ করে না, সেখানে রূহ উত্তর দেয়। এখন নিজেকে প্রশ্ন করো, যদি আজই শেষ মুহূর্ত আসে, তোমার জিহ্বায় কি থাকবে? ভয়, আফসোস নাকি তাওহীদ? এই ভিডিওর পরের অংশে আমরা জানব রূহ ঠিক কিভাবে শরীর থেকে বের হয়, কেন কেউ শান্তিতে মারা যায়, কেউ কষ্টে, বারজাখে প্রথম রাত কেমন, কবরে প্রশ্নের বাস্তবতা, মস্তিষ্ক থেমে গেলে চেতনায় কি ঘটে। কিন্তু তার আগে এই কথাটা মনে রাখো, মৃত্যু শেষ না, মৃত্যু হলো পর্দা সরে যাওয়া। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি এমন সত্য জানতে চান তাহলে কমেন্টে লিখে জানান ও এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। চলুন আলোচনাতে ফিরে আসা যাক। রূহ বের হওয়ার সময় কি ঘটে? যন্ত্রণা, প্রশান্তি ও ফেরেশতাদের উপস্থিতি। একটা কথা মনে রেখো, মৃত্যু হঠাৎ আসে না। মৃত্যু আসার আগে রূহকে প্রস্তুত করা হয়। মানুষ ভাবে শেষ শ্বাস মানেই সব শেষ, কিন্তু আসলে শেষ শ্বাস মানেই শুরু। যখন মৃত্যুর সময় ঘুমিয়ে আসে, শরীর ধীরে ধীরে দুর্বল হয়, হাত ঠান্ডা হতে শুরু করে, পা অবশ লাগে, শ্বাস ভারী হয়ে ওঠে। এই সময় মানুষ কথা বলতে চায় কিন্তু পারে না, চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বের হয় না। এটাই সেই মুহূর্ত যাকে বলা হয় সাকারাতুল মউত, অর্থাৎ মৃত্যুর তীব্র মুহূর্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর যন্ত্রণা 1000 তলোয়ার আঘাতের মতো। এই হাদিস শুনে অনেকে ভয় পায়, কিন্তু সবাই একইভাবে কষ্ট পায় না, কারণ রূহ বের হওয়ার কষ্ট নির্ভর করে মানুষের আমলের উপর। চলো এখন দুটা দৃশ্য কল্পনা করি। একটা হলো নেক বান্দার মৃত্যু, আর একটা হলো গাফেল বান্দার মৃত্যু। প্রথমে নেক বান্দা, যে মানুষ আল্লাহকে ভয় করত, যে হারাম থেকে নিজেকে বাঁচিয়েছে, যে নামাজ, দোয়া, তওবার সাথে ছিল, তার কাছে মৃত্যুর সময় ফেরেশতারা আসে নূরের রূপে। তাদের মুখে থাকে প্রশান্তি, কণ্ঠে থাকে শান্তির ডাক। তারা বলে, হে প্রশান্ত রূহ, তোমার রবের দিকে ফিরে এসো, তিনি তোমার প্রতি সন্তুষ্ট। এই সময় রূহ বের হয় যেমন পাত্র থেকে পানি গড়িয়ে পড়ে, না টান, না ছেঁড়া, না কষ্ট। শরীর কাঁপে না, মুখ বিকৃত হয় না। অনেক সময় মানুষ মৃদু হাসি নিয়ে মারা যায়। লোকজন বলে খুব শান্তিতে চলে গেল, কিন্তু তারা জানে না সে কি দেখেছে। এবার দ্বিতীয় দৃশ্য, যে মানুষ আল্লাহকে ভুলেছিল, যে পাপকে তুচ্ছ মনে করেছে, যে তওবা করেনি, তার কাছে ফেরেশতারা আসে ভয়ঙ্কর রূপে। তাদের মুখ কঠোর, চোখে ভীতি। তারা বলে, হে অপবিত্র রূহ, বের হয়ে আয় আল্লাহর ক্রোধের দিকে। এই সময় রূহ বের হয় যেমন ভেজা পশমের ভেতর দিয়ে কাঁটাওয়ালা লোহা টেনে বের করা হয়। একটা শিরা ছিঁড়ে যায়, তারপর আরেকটা। শরীর মোচড়ায়, মুখ বিকৃত হয়। এই কষ্ট মানুষ দেখে, কিন্তু আসল কষ্ট দেখে না, কারণ কষ্টটা হয় রূহের। এখন খুব গুরুত্বপূর্ণ একটা কথা শোনো। এই সময় মস্তিষ্ক আর নিয়ন্ত্রণে থাকে না, ব্যথা সহ্য করার ক্ষমতা নেই, ভয় লুকানোর শক্তি নেই। এই সময় মানুষ নিজের আসল রূপে প্রকাশ পায়। অনেকেই মৃত্যুর আগে বলে, ওরা এসেছে, আমি দেখতে পাচ্ছি, না আমাকে নিও না। বিজ্ঞান বলে এগুলো বিভ্রম, কিন্তু ইসলাম বলে এগুলো বাস্তব। কারণ এই সময় দুনিয়া আর আখিরাতের পর্দা ধীরে ধীরে সরে যায়। রূহ যখন শরীর ছাড়ে, সে প্রথমবার বুঝতে পারে, আমি তো এই শরীর না, আমি ছিলাম বন্দী চামড়ার ভেতর, হাড়ের ভেতর, মাংসের ভেতর। এখন আমি মুক্ত। কিন্তু এই মুক্তি সবার জন্য সুখের না। কারো জন্য এটা আজাদের দরজা, কারো জন্য এটা ভয়ের শুরু। রূহ বের হওয়ার পরই আকাশের দরজা খুলে দেওয়া হয়।
নেক রুহের জন্য আকাশের এক দরজা থেকে আরেক দরজা। ফেরেশতারা প্রশ্ন করে, এ পবিত্র রূহ কার? উত্তর আসে, এ অমুক অমুকের সন্তান। সে নাম সবচেয়ে সুন্দর নামে ডাকা হয়। আর গাফিল রুহের জন্য আকাশের দরজা বন্ধ, কেউ তাকে গ্রহণ করে না। সে চায় পালাতে, কিন্তু পারে না। এই পর্যায়ে বারজাখের যাত্রা শুরু। দুনিয়ার মানুষ ভাবে সে মারা গেছে, কিন্তু আসলে সে এখন আরও সচেতন, আরও স্পষ্ট, আরও বাস্তব। এই আলোচনা এখানেই থামাই, কারণ এরপর যা আসছে তা আরও গভীর। কবরের প্রথম রাত, প্রশ্নকারী ফেরেশতা, রূহ কি আবার শরীরে ফেরে, কবরে সুখ ও শাস্তির বাস্তবতা, এসব থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনি যদি এমন সত্য জানতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও ভালো লাগলো একটি লাইক দিন। চলুন আলোচনাতে ফিরে আসা যাক। কবরের প্রথম রাত, যেখানে কোনো মানুষ সাথে থাকে না। একটা কথা আগে মনে রাখো, দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাত হাসপাতালের আইসিইউ নয়, অন্ধকার রাস্তা নয়, একাকী ঘরও নয়। সবচেয়ে ভয়ঙ্কর রাত হলো কবরের প্রথম রাত। মৃত্যুর পর মানুষকে যখন কবরে নামানো হয়, চারপাশে তখন অনেক মানুষ থাকে। কেউ কাঁদে, কেউ মাটি দেয়, কেউ দোয়া পড়ে। কিন্তু কয়েক মিনিট পরেই সবাই চলে যায়। পায়ের শব্দ দূরে মিলিয়ে যায়। কবরের উপর নেমে আসে নিস্তব্ধতা, আর তখনই শুরু হয় আসল একাকিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দাকে যখন কবরে রাখা হয় এবং তার সঙ্গীরা চলে যায়, তখন সে তাদের জুতার শব্দও শোনে। এই হাদিসটা ভেবে দেখো, মানুষ বুঝে যায় আমি একা, আর কেউ নেই। এই সময় দুনিয়ার কোনো পরিচয় কাজে আসে না, না টাকা, না ক্ষমতা, না নাম, না ফলোয়ার। কেউ জিজ্ঞেস করবে না তুমি কে ছিলে দুনিয়াতে, প্রশ্ন হবে তুমি কাকে মানতে। হঠাৎ করে কবরের ভেতর এক ভয়ঙ্কর দৃশ্য। দুই ফেরেশতা আসে, তাদের নাম মুনকার ও নাকির। তাদের কণ্ঠ কঠোর, চেহারা ভীতিকর। তারা মানুষ না, তারা ফেরেশতা। তারা বান্দাকে বসিয়ে দেয়। এই বসানো কোনো রূপক না, এটা বাস্তব। তারপর শুরু হয় প্রশ্ন। প্রথম প্রশ্ন, তোমার রব কে? এই প্রশ্ন সহজ মনে হয়, কিন্তু এই প্রশ্নের উত্তর মুখস্থ দিয়ে দেওয়া যায় না। যারা দুনিয়াতে আল্লাহকে স্মরণ করেছে তাদের জিহ্বা খুলে যায়, আর যারা শুধু নামাজ দেখানোর জন্য পড়েছে তারা থমকে যায়। দ্বিতীয় প্রশ্ন, তোমার দিন কি? এখানে শুধু ইসলাম বললেই হবে না। ইসলাম কি তোমার জীবনে ছিল, নাকি শুধু পরিচয়? এই প্রশ্নে অনেক মানুষ ভেঙে পড়ে। তৃতীয় প্রশ্ন, এই মানুষটি কে যাকে তোমাদের মাঝে পাঠানো হয়েছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা সুন্নাহকে ভালোবেসেছে তারা চিনে ফেলে, আর যারা অবহেলা করেছে তারা বলে আমি জানি না। এই আমি জানি না কথাটা কবরের সবচেয়ে ভয়ঙ্কর শব্দ। এরপরেই কবর বদলে যায়। নেক বান্দার জন্য কবর প্রশস্ত হয়ে যায়। যত দূর চোখ যায় তত দূর আলো। জান্নাতের জানালা খুলে দেওয়া হয়, সুগন্ধ আসে, শান্তি আসে। তার কবর হয়ে যায় জান্নাতের একটি বাগান। তার কাছে একটি সুন্দর রূপ আসে। সে বলে আমি তোমার ভালো আমল, নামাজ, সদকা, সত্য কথা, তওবা সব মিলিয়ে একজন সঙ্গী। কিন্তু গাফেল বান্দার জন্য কবর সংকুচিত হয়, এমনভাবে চেপে ধরে যে হাড় একে অপরের ভেতরে ঢুকে যায়। অন্ধকার, দম বন্ধ হয়ে আসে। তার কাছে আসে এক ভয়ঙ্কর রূপ, কালো মুখ, দুর্গন্ধ। সে বলে আমি তোমার খারাপ আমল, মিথ্যা, জিনা, অন্যায়, অবহেলা সব কিছু একসাথে। এই সময় মানুষ চিৎকার করতে চায়, কিন্তু কোনো শব্দ বের হয় না, কেউ শুনবে না। কারণ কবরের কান আছে, কিন্তু দুনিয়ার মানুষ শোনে না। কবরের শাস্তি বা সুখ রূহ ও দেহ দুটোই অনুভব করে। যেভাবে ঘুমের মধ্যে তুমি ব্যথা অনুভব করো, ঠিক তেমনই এই জীবন শেষ হবে না কয়েক মিনিটে। কবরের জীবন চলবে কেয়ামত পর্যন্ত। কারো জন্য এটা হবে শান্তির অপেক্ষা, কারো জন্য অন্তহীন ভয়। এখন নিজেকে প্রশ্ন করো, যদি আজ রাতে তোমার প্রথম কবরের রাত হয়,
তোমার সাথে কে থাকবে, তোমার আমল না তোমার আফসোস? এই আলোচনা এখানেই শেষ, কারণ পরের অংশ আরও গভীর। কবরের শাস্তির ধরন, জীবিতদের দোয়া মৃতকে কিভাবে উপকার করে, রূহ কি মাঝে মাঝে দুনিয়ায় ফিরে আসে, কেয়ামতের আগে কি হয়, সব থাকবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই কথাগুলো যদি আপনার হৃদয়ে লাগে, ভিডিওটায় একটা লাইক ও শেয়ার করে দিন, যাতে আরও দর্শক সত্য জানতে ও উপকৃত হতে পারে। চলো আলোচনায় ফিরে আসা যাক। কবরের সুখ ও শাস্তি, মস্তিষ্ক, আত্মা ও আখিরাতের বাস্তবতা। ভাবুন তো, একজন মানুষ বহু বছর ধরে অপেক্ষা করছে। কোনো ঘড়ি নেই, দিন রাতের হিসাব নেই, শুধু একটাই জিনিস, সুখ অথবা শাস্তি। এই অপেক্ষার জায়গাটার নামই হচ্ছে কবর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কবর কি শুধু মাটির গর্ত, নাকি এটা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত? আজ আমরা ঢুকব সেই ভয়ঙ্কর কিন্তু সত্য এক বাস্তবতায়, কবরের সুখ ও কবরের শাস্তি। কবর কি ঘুমের মতো? অনেকেই ভাবে মরে গেলে তো ঘুমিয়ে পড়ব, কিছুই টের পাবো না। কিন্তু ইসলাম বলে না, এটা ঘুম নয়, এটা সচেতন অস্তিত্বের এক নতুন স্তর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। অর্থাৎ এখান থেকেই শুরু হয়ে যায় আখিরাত। নেককার বান্দার কবর, যে বান্দা দুনিয়াতে আল্লাহকে ভয় করেছে, নামাজ পড়েছে, হারাম থেকে বেঁচেছে, মানুষের হক নষ্ট করেনি, তার জন্য কি হয় জানেন? কবর প্রশস্ত করে দেওয়া হয়, জান্নাতের দিক থেকে আলো ও বাতাস আসে। কবর হয়ে যায় শান্তির ঘর। তার কাছে এক সুন্দর চেহারার সত্তা আসে এবং বলে, আমি তোমার নেক আমল, ভয় পেও না, তুমি নিরাপদ। ভাবুন, মাটির নিচে থেকেও মনের ভেতর প্রশান্তি। মস্তিষ্ক ও আত্মার সংযোগ। আধুনিক নিউরোসায়েন্স বলে, মানুষের চেতনা শুধু মস্তিষ্কে সীমাবদ্ধ নয়। নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা এনডিই গবেষণায় দেখা গেছে, মস্তিষ্ক বন্ধ হওয়ার পরও সচেতন অভিজ্ঞতা থাকে। ইসলাম বহু আগেই বলে দিয়েছে, আত্মা আলাদা অস্তিত্ব, অনুভূতি আলাদা বাস্তবতা। কবরের সুখ মানে আত্মার প্রশান্তি। গুনাগারের কবর। এবার আসি সেই ভয়ঙ্কর অংশে, যেটা মানুষ শুনতে চায় না। যে ব্যক্তি নামাজকে তুচ্ছ করেছে, হারামকে স্বাভাবিক বানিয়েছে, জুলুম করেছে, তৌবা ছাড়া মারা গেছে, তার কবর সম্পর্কে বলা হয়েছে, কবর সংকুচিত হয়ে যায়, হাড় একে অপরের সাথে লেগে যায়, অন্ধকারে ভরে যায় চারপাশ, এবং এক ভয়ঙ্কর সত্তা বলে, আমি তোমার খারাপ আমল, আমি তোমার সাথেই থাকব কেয়ামত পর্যন্ত। কবরের শাস্তি কি শুধু আত্মিক? না, শুধু মানসিক নয়। হাদিসে এসেছে, কবরের শাস্তি এমন বাস্তব যে যদি মানুষ শুনতে পেত, তাহলে কেউ কাউকে কবর দিত না। কিন্তু আল্লাহ দয়া করে এই আওয়াজ আমাদের থেকে লুকিয়ে রেখেছেন। কেন অনেক মানুষ কবরের শাস্তি টের পায় না? কারণ দুনিয়ার মোহ, সোশ্যাল মিডিয়ার নেশা, সবাই তো করছে মানসিকতা। আমরা ভাবি, এখন না, পরে তওবা করব। কিন্তু প্রশ্ন হলো, পরে মানে কখন? মৃত্যুর নিশ্চয়তা আছে? কবরের চেগন কতদিন? একদিন, এক বছর? না, কেয়ামত পর্যন্ত। একজন নেককারের জন্য এটা হবে চোখের পলক, আর গুনাহগারের জন্য এটা হবে শেষ না হওয়া যন্ত্রণা। আজ যদি আপনাকে প্রশ্ন করা হয়, আপনার নামাজ কেমন, আপনার হালাল হারাম কেমন, আপনার তওবা আছে তো, আপনি কি উত্তর দেবেন? মনে রাখবেন, কবর প্রশ্ন করে না, কবর ফলাফল দেখায়। আজ রাতে ঘুমানোর আগে একবার ভাবুন, আমার কবর বাগান হবে। প্রিয় দর্শক মণ্ডলী, চলো আলোচনার অন্তিম পর্ব এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গভীর আলোচনা, কেয়ামত পর্যন্ত অপেক্ষা, আত্মার দীর্ঘতম সফর। ভাবুন তো, আপনি জেগে আছেন কিন্তু নড়তে পারছেন না। চারপাশে সময় থেমে গেছে, না দিন না রাত, শুধু এক দীর্ঘ অপেক্ষা। এই অপেক্ষার নাম কেয়ামত পর্যন্ত আত্মার সফর। আজ আমরা জানব, কেয়ামতের পর আত্মা কোথায় থাকে, সময় সেখানে কেমন কাজ করে, কেয়ামত পর্যন্ত কি ঘটে মানুষের সাথে, কবরের পর কি শুরু হয়। মৃত্যু মানেই সব শেষ, এটা সবচেয়ে বড় ভুল ধারণা।
ইসলাম বলে মৃত্যু হলো এক দরজা, শেষ নয়। কবরের প্রশ্ন শেষ হওয়ার পর আত্মা প্রবেশ করে বারজাখের দীর্ঘ জীবনে। এটা এমন এক জীবন যেখানে শরীর নেই, কিন্তু অনুভূতি আছে। সময়ের ধারণা ভেঙে যায়। দুনিয়াতে আমরা বলি 1 দিন, 1 বছর, 10 বছর, কিন্তু বারজাখে সময় অনুভূতির ওপর নির্ভর করে। নেককার আত্মার জন্য 1000 বছরও মনে হবে একটি শান্ত ঘুম, আর গুনাহগারের জন্য 1 মুহূর্তও মনে হবে শেষ না হওয়া যন্ত্রণা। আত্মা কোথায় থাকে? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, নেককারদের আত্মা থাকে ইল্লিয়িনে, উচ্চ মর্যাদার জগতে, আর গুনাহগারদের আত্মা থাকে সিজ্জিনে, সংকীর্ণ ও ভারী অস্তিত্বে। এগুলো কোনো কল্পনা নয়, এগুলো বাস্তব জগৎ, কিন্তু আমাদের চোখের বাইরে। আত্মারা কি একে অপরকে চেনে? হ্যাঁ, হাদিসে আছে নেককার আত্মারা একে অপরের সাথে সাক্ষাৎ করে। তারা জিজ্ঞেস করে, অমুক ব্যক্তি কেমন আছে? যদি বলা হয় সে এখনো দুনিয়াতে, তারা খুশি হয়। আর যদি শোনে সে গুনাহে ডুবে গেছে, তারা ভয় পায়, কারণ তারা জানে এই পথের শেষ কোথায়। দুনিয়ার খবর কি আত্মারা জানে? পুরোপুরি নয়, কিন্তু আল্লাহ যাকে চান, যতটুকু চান ততটুকু জানান। বিশেষ করে সন্তানের দোয়া, সদাকায়ে জারিয়া, নেক কাজ, এসব পৌঁছে যায় আত্মার কাছে। তাই ইসলামে বলা হয়, মৃতের জন্য দোয়া করো, নেক কাজ চালু রাখো, কারণ আত্মা অপেক্ষায় থাকে। কিয়ামতের দিন কেমন হবে? হঠাৎ এক আওয়াজ, ভয়ঙ্কর এক শিঙ্গা, সুর ফুঁকছা হবে। এই আওয়াজে আসমান ফেটে যাবে, পাহাড় উড়ে যাবে, সমুদ্র জ্বলে উঠবে, আর সব আত্মা নিজ নিজ কবর থেকে উঠে দাঁড়াবে। এই অপেক্ষার শেষ হবে সেদিন। মস্তিষ্ক ও আত্মার শেষ সংযোগ। বিজ্ঞান বলে মস্তিষ্ক স্মৃতি তৈরি করে, কিন্তু ইসলাম বলে আত্মা স্মৃতি বহন করে। এই জন্যই মানুষ কিয়ামতের দিন বলবে, হায়, আমি তো ভাবছিলাম আমি শুধু একটু ঘুমিয়েছিলাম। বারজাখের 1000 বছর দুনিয়ার একদিনের মতো মনে হবে। সবচেয়ে ভয়ঙ্কর উপলব্ধি। সেদিন মানুষ বুঝবে, সুযোগ ছিল, সময় ছিল, সতর্ক বার্তা ছিল, কিন্তু গুরুত্ব দেওয়া হয়নি। সেদিন আর তওবা নেই, ফিরে যাওয়া নেই। আজ আপনি জীবিত, আপনি শুনছেন, আপনি ভাবতে পারছেন। এটাই প্রমাণ আল্লাহ এখনো আপনাকে চান। প্রশ্ন একটাই, আপনি কি প্রস্তুত হচ্ছেন নাকি ভুলে যাচ্ছেন? আজ রাতে ঘুমানোর সময় নিজেকে একটাই প্রশ্ন করুন, আমি যদি আজ মারা যাই, আমার অপেক্ষা কেমন হবে? প্রিয় দর্শক মণ্ডলী, কিভাবে মৃত্যুর প্রস্তুতি নেব? 1. নিয়মিত তাওবা করো। 2. কোরআন তেলাওয়াত ও জিকির। 3. রুকিয়া ও দোয়া। 4. ভালো আমল বাড়াও। 5. মৃত্যুকে স্মরণ করো। প্রিয় দর্শক মণ্ডলী, মৃত্যু শুধু শরীরের শেষ নয়, রুহের নতুন যাত্রা। মস্তিষ্কের শেষ মুহূর্তে যে নূর বা ভয় দেখা যায়, সেটা বারজাখের ইঙ্গিত। আল্লাহ আমাদের মৃত্যুকে সহজ করুন, যেন রূহ বের হবার সময় আমরা কালিমা পড়তে পারি, আর বারজাখে মুনকার নাকিরের প্রশ্নের সঠিক জবাব দিতে পারি। আমিন। এই ভিডিও ও আলোচনার প্রতিটি অংশ একটা সতর্ক বার্তা। মস্তিষ্ক, অনুভূতি, আত্মা সবই আল্লাহর সৃষ্টি, এবং প্রত্যেক সৃষ্টি একদিন তার কাছেই ফিরে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন, হয়তো কারো জীবনে হিদায়েত আসবে। পরবর্তী পর্বে 4খ আমরা দেখব কৃত্রিম বুদ্ধিমত্তা, এআই ও আত্মার অনন্যতা। এআই কি চেতনা পেতে পারে? ইনশাআল্লাহ শীঘ্রই দেখা হবে। প্রিয় দর্শক মণ্ডলী, ভালো ও সুস্থ থাকবেন। কিউ ইলম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ও দোয়া করবেন সকল মানব জাতির জন্য, খাস করে সকল মুসলিম উম্মার জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।